বন্ধুরা দেখো আজকে কি নিয়ে এসেছি, দেখো লাউ শাক রান্না করব। তার জন্য একটু ভাপিয়ে নেব প্রেসারে। এই যে একটু নুন দিয়ে, সামান্য একটু নুন দিয়ে লাউ শাকটা আমি এই যে দেখো জল দিয়েছি, এই যে দিয়ে জাস্ট দুটো সিজ দিয়ে নেবো কেন তাড়াতাড়ির সময়। আর দেখো লাউ ডাঁটাগুলো একটু মোটা মোটা বলে এই যে দেখো শক্ত, এই জন্য একটু দুটো সিজ দিয়ে নিচ্ছি। তারপরে আবার চলো কিভাবে রান্না করছি আমার সোনা বন্ধুরা দেখতে থাকো, চলো সাথে থাকো। যে আমি লাউ শাক একদম সিদ্ধ করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে লাউ শাক ডাঁটা। তার মধ্যে আমি একটা আলু দিয়েছিলাম এরকমভাবে। চলো ওদিকে তেল, দেখো এদিকে তেল গরম হয়ে গেছে, এবার আমি এটা দিয়ে দেবো। আমি লাউ এটা সিদ্ধ করে না একটু ধুয়ে নিয়েছিলাম, জানো তো, না ধুলে একটা গন্ধ যদি বেরোয়। এবার এর মধ্যে দেব হচ্ছে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে সামান্য একটু নুন, বেশি না, যেহেতু আমি নুন দিয়ে কিন্তু সিদ্ধ করেছি, দেখেছো, নুন বেশি দেব না। এদিকে আমি এই দেখো অল্প হলুদ দিলাম, কারণ হচ্ছে এই দেখো এদিকে আমি পোস্ত বেটে রেখেছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছি, বুঝেছো সোনা বন্ধুরা? কে কে ভালোবাসো বন্ধুরা এরকম লাউ পোস্ত খেতে? লাউ পোস্ত না, লাউর ডাঁটা। এবার আমি এই পোস্তটা এর মধ্যে দিয়ে দেবো। দাঁড়াও, এই দেখো অনেকটা রয়েছে, এটা ধুয়ে দিই, চলো সাথে থাকো, ধুয়ে দিই বন্ধুরা। একদম আমি এটা বোলটা ভালোভাবে ধুয়ে নিয়েছি মিক্সির জারে এটা। এবার এই জলটা দিয়ে দেবো, দেখো আর কিচ্ছু নেই। আর দেবো একটু, দেখো সামান্য একটু চিনি, দেখা যাচ্ছে, চিনিটা দিলে খেতে ভালো লাগবে। এবার এটা ভালোভাবে একটু শুকাবে, তারপর নামাবো। তারপর ফাইনাল লুক আমার সোনা বন্ধুদের সাথে আমি শেয়ার করছি, সাথে থেকো বন্ধুরা। এই যে আমার লাউ ডাঁটা দিয়ে পোস্ত একদম রেডি হয়ে গেছে, দেখো। চলো, এই গরমে বেশ ভালোই লাগে বলো এগুলো খেতে। চলো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এই রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। টাটা।